हाई फ्रेंड्स আমি অনিমা ওয়েলকাম টু মাই চ্যানেল অনিমা রান্নাঘর। আজকে একটা দারুণ মজার স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আলু মটরশুঁটি টমেটো দিয়ে রেসিপি। তো সবার আগে বন্ধুরা আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কড়াই আমার গরম হয়ে গেছে, কড়াই আমি সেই সর্ষের তেল দিয়ে দিলাম। এই রেসিপিটা আমি পুরো সর্ষের তেল দিয়েই বানাবো। এটা বহুত ই সিম্পল অ্যান্ড ইজি প্রসেস, হলো যে কেউ বানাতে পারেন। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আমি আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে রেখেছি, আলুগুলোকে আমি দিয়ে দিলাম। তো প্রথমে আমি আলুটাকে ফ্রাই করে নেব। আমি দুটো বড় সাইজের টমেটোও কেটে রেখে দিয়েছি, আর কাঁচা লঙ্কা আমি ছোটো করে কেটে রেখে দিয়েছি। এর মধ্যে লবণ দিলাম, লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন। আর দিলাম হলদি পাউডার, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এই রেসিপিটা বানালে রুটি, পরোটা, লুচি ইভেন ভাতের সাথেও খেতে দুর্দান্ত লাগে। এর মধ্যে আমি কেটে রাখা কাঁচা লঙ্কা আর কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার ভালো করে কষাতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়াম করতে হবে, করে এটা কষাতে হবে। এর মধ্যে আমি মটরশুঁটি দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার ভালো করে কষাবো। এতে কোনো মশলা লাগে না, এটা স্রেফ আলু, মটরশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা দিয়েই বানানো হয়। দেখুন এটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম, আর আমি ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিলাম। আমি 4 মিনিট পরে খুলে দেখব। দেখুন আমার এই রেসিপিটা রেডি। এটা একটু হালকা গ্রেভি থাকবে। আলুগুলোকে আমি খুন্তির সাহায্যে গেলে দিলাম, আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। তো আলু টমেটো মটরশুঁটির রেসিপিটা আমার পুরো রেডি। আপনারা বন্ধুরা ঘরে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। যখন ঘরে কোনো সবজি থাকবে না, তো এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। ওপর থেকে আমি ধনেপাতা দিয়ে দিলাম। তো আলু টমেটো মটরশুঁটির রেসিপি আমার রেডি। তো চলো টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।